আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগটি হচ্ছে বাংলাদেশের শেষ ব্লগ। তার মানে বাংলাদেশে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমেরিকাতে। চলে আসবো। তো সেইটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। অল্প একটু ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা বিড়ালকে খাবার দিচ্ছিলাম, যেই বিড়ালটি কিনা আমার এখানে প্রায় সময় আমার এখানে আসতো। সে ১ম যেদিন তাকে দেখলাম আ একদম গ্যারেজে, সেখানে তাকে নিয়ে খাবার দিয়েছিলাম। তারপর জানি না কিভাবে যেন সে আমার ঘরটা চিনে ফেললো। তারপর সবসময় দেখা যেত আমার মানে দরজার কাছে এসে বসে থাকতো। তা আমি তাকে খাবার দিতাম। তো সেটা আজকে কি করে যেন হয়তো গতকাল রাতে এসেছিল। তো এখানে আ উম একটা জানি না এটা কি? এটা হয়তো কারো ছিল। এখানে সে বসার জায়গা করে নিয়েছিল। তো সেখানে এসে সে সবসময় বসে থাকতো। তো আমি তাকে এখানে খাবার দিতাম। তো সেটাই আমি ভোরবেলা ওকে দিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের লাগেজ সবকিছু গুছানো হয়ে গিয়েছে। আগেই গুছিয়ে রেখেছিলাম। আসলে আমি ভিডিওটা শর্টকাট করেই দিচ্ছি আপনাদের সাথে। অল্প একটু শেয়ারই করলাম যে আমরা যে চলে যাচ্ছি বাংলাদেশকে বিদায় দিয়ে, সেটাই। তো কি বলবো, বাংলাদেশ বিদায় দেওয়া, নিজের দেশকে বিদায় দিয়ে চলে আসা আসলে সেটা অনেক কষ্টের। আর গিয়েছিলামও অনেক বছর পরে। তবে ১ম যখন গিয়েছিলাম তখন কিন্তু সত্যি বলতে কি একদমই ভালো লাগে নাই। আর ভালো বলতে নেমেই যে ঢাকাতে গিয়ে যে গরম ছিল, খুব গরম ছিল। তারপর পরিবেশটাও ভালো লাগতো না। কারণ এত গাড়ির শব্দ, এত মানুষের ভিড়, কোলাহল। খুবই খারাপ লেগেছিল বেশ ২-১ সপ্তাহ। তারপরে আস্তে অবশ্য ঠিক হয়ে গিয়েছে। তারপর যখন সিলেটে গেলাম, সেখানে সেই জায়গাগুলা আসলে মনেই পড়ে যে এত সুন্দর, এত ভালো লাগার সময়গুলো ছিল। তারপর ঢাকাতেও আমাদের আত্মীয়স্বজন অনেকের বাসায় গিয়েছি, যেটা কিনা আমি শেয়ার করিনি। আসলে ভিডিওতে আমি সবকিছু শেয়ার করতে চাই না। কারণ আমার আ অনেকেই জানে না আমি যে ভিডিও করছি বা YouTube এ ভিডিও দেই, সেটা আমার আত্মীয়স্বজন কিংবা আমার হাসব্যান্ডের আত্মীয়স্বজন কেউই জানে না। নিজের ২-১ জন ভাই-বোন ছাড়া। আসলে এটা তো আমি জানাই নাই, কারণ আমি এটা নিজের শখের বশেই করে থাকি। তো সেরকম করে যে আমি সবসময় ভিডিওতে তাও কিন্তু না। আমার যখন ভালো লাগে আমি তখনই হয়তো একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। সেইজন্য আমি সেটা আর কাউকে বলিও না। আর সবাই হয়তো সেটা পছন্দও করবে না। কারণ এটা আমার ভালো লাগা থেকে আমি করি। সেইজন্য আমি কোথায় গিয়েছি, আমার আত্মীয়স্বজন, আমার হাসব্যান্ডের আত্মীয়স্বজন, ওদের বাসায় যখন গিয়েছি সেগুলো আমি শেয়ার করিনি। তবে হ্যাঁ, আমার কিন্তু খারাপই লাগছিল। আমি যখন আমার দেশ থেকে বিদায় দিয়ে চলে যাচ্ছি, আমার ভীষণই খারাপ লাগছিল যে আবার কবে আসবো? আসা যায়, হয়তো আসা যায়, কিন্তু আম আমি চাইলেই আসতে পারবো না। কারণ আমার একটু নিজেও ভালো থাকি না। প্রায় সময় আমার দেখা যায় যে অ্যাজমার সমস্যাটা হয়ে যায় যখন তখন। সেইজন্য আমার কোথাও যেতে একটু ভয় লাগে। বাংলাদেশেও যখন গিয়েছিলাম সেখানেও আমার এই সমস্যাটা হয়েছিল। বেশ কয়েকদিন আমার বেশ কষ্ট হয়েছিল। সেইজন্য আর মানে ১ম ২-৩ সপ্তাহ বেশ শরীর খারাপ ছিল। তারপরে অবশ্য আস্তে ঠিক হয়ে গিয়েছে। তো এখন সেইগুলাই চিন্তা করছিলাম যখন এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশটাকে বিদায় দিয়ে যখন চলে আসলাম, ভীষণ খারাপ লাগছিল। যেইটাই হোক, নিজের দেশ বলে কথা। আসলে দেশ ছেড়ে আসা অনেক কষ্টের। তো এই তো কথা বলতে ইস্তাম্বুলে তো চলে আসলাম অনেক আগেই। তো সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এত সুন্দর একটা এয়ারপোর্ট। আম অনেক সুন্দর, ভীষণ বড়, দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমরা সেখানে এসে
সেখানে আমাদের প্লেন অনেকক্ষণ থাকবে, মানে এখান থেকে এখানে আমাদেরকে প্রায় 9 ঘন্টার মতো থাকতে হবে। তারপর আবার আমেরিকা উদ্দেশ্যে রওনা দেব। তো সেই জন্য আমরা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু জিনিস আমরা সেখান থেকে কিনে নিয়েছি, আর এখানে একটু বসে চা কফিও খেয়ে নিলাম। আর আমি তো ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই, তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি। এই যে মগগুলো, আমি সেখান থেকে মগও নিয়েছিলাম, তারপর কিছু ডেকোরেশন পিস নিয়েছি। পুরোটা এয়ারপোর্ট জুড়ে ওরা যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাদের একবার ইচ্ছে ছিল যে আমরা এয়ারপোর্ট থেকে বের হব, বের হয়ে কিছুটা সময় বাইরে গিয়ে ঘুরে আসব। তারপর আর চিন্তা করলাম যদি এখন বাইরে যাই হয়তো দেখা যাবে যে সময় করা যাবে না, চলে আসতে আসতে যদি দেরি হয়ে যায়, সেই চিন্তা করে আর আমরা বের হলাম না। এয়ারপোর্টের মধ্যেই ছিলাম এবং সেখানে আমরা শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরে দেখলাম সব কিছুই। তারপর এখন আমাদের আবার প্লেনে উঠে গেলাম। এখন আমরা আমেরিকায় চলে আসার জন্য আর আমাদের আর সময় লাগবে আরও প্রায় 11 ঘন্টার মতো। প্লেনের এই জার্নিটা এত যে কষ্টের, আর যেহেতু বাংলাদেশ থেকে আমেরিকা এত দূরে আর এত কষ্টের জার্নি, বসতে বসতে মনে হয় যেন মানে কতক্ষণে আমরা নেমে যাব, চলে আসবো বাসায়, সেটাই মনে হয়। এই যে আমাদের জার্নি প্রায় শেষ, আমরা এখন মিশিগান এয়ারপোর্টে চলে আসছি, দূর থেকে দেখা যাচ্ছে। অনেক দিন পর আমি আমার বাসায় ফিরে যাব। যেটাই হোক নিজের বাসায় আসলে নিজের ঘরেই হচ্ছে শান্তি। আর আমার ঘরে তো আমার ৩টা বিড়াল আছে, মিমি, রোজ, সিম্বা। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি ওদেরকে অনেক মিস করছিলাম, ওরাও আমাকে মিস করছিল। তো এখন বাসায় যাবার পর মিমি আর সিম্বাকে আর মিমিকে খুঁজে পাই নাই, কিন্তু রোজ আমার লাগেজের উপর বসেছিল এইভাবে করেই। এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।